আমি হয়তো ভুল করেছি, যার জন্য আমি শাস্তি পেয়েছি। এই ভুলটাই হয়তো লাস্ট ভুল হতে পারে আমার লাইফ, ইনশাল্লাহ। প্রধান নির্বাচকের এক ফোনেই বিপিএল এ সাব্বির রহমান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে অনুশীলনে যোগ দিয়ে যা বললেন সাব্বির রহমান। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। নান্নু বাসাদের বিদায় করে বিসিবির নতুন নির্বাচক হলেন গাজী আশরাফ হোসেন লিপু। নির্বাচক হয়ে একের পর এক দেখাচ্ছেন চমক। সিনিয়র খেলোয়াড়দের দিকে ঝুঁকছেন তিনি। তামিম ইকবাল, ইমরুল কায়েস ও সাব্বির রহমানদের আবারও জাতীয় দলে ফেরানোর ঘোষণা দেন তিনি। এমনকি এই নিয়ে কাজও শুরু করেছেন, এমনটাই জানায় তিনি এক গণমাধ্যমকে। তবে সব থেকে বড় চমক দেন সাব্বির রহমানকে বিপিএলে দল পাইয়ে দিয়ে। এবারে আসরের শুরুর দিকে বেশ কয়েকটা দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নান্নু বাসাদের নানা বাধার কারণে বিপিএল থেকে অবহেলিত থাকেন সাব্বির রহমান। শেষ মুহূর্তে টেস্ট প্লেয়ার মোমিনুল হক বিপিএলে দল পান, তাও সাব্বিরকে সুযোগ করে দেন না নির্বাচকরা। অবশেষে নির্বাচকের বদল হয়। এর পরপরই বিপিএলে দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু। দায়িত্ব নিয়ে তিনি বলেন, পাপন ভাইয়ের অনুরোধে আমি দায়িত্ব নিয়েছি। স্বাধীনভাবে কাজ করতে পারবো বলেই দায়িত্ব নিয়েছি। স্বাধীনভাবে কাজ না করতে পারলে আমি একদিনও বিসিবির কার্যালয়ে থাকবো না। বিসিবি থেকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এর পরপরই সাব্বিরকে বিপিএলে দল পাইয়ে দেন। থাকবে এই 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 ব্যাপারে আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, সাব্বির অত্যন্ত ভালো মানের খেলোয়াড়, তাকে নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে, সেই জন্যই তাকে আমি বিপিএল এর সুযোগ করে দিয়েছি। মূলত বিপিএল এ ভালো করলে তাকে জাতীয় দলের রাডারে আনার চেষ্টা করব। সেই অনুযায়ী বিপিএল এর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দলের সঙ্গে যোগ দিলেন সাব্বির রহমান। দলে যোগ দিয়ে তিনি বলেন, লিপু স্যারকে ধন্যবাদ দিতে চাই, তিনি আমাকে এত বড় একটা সুযোগ করে দিয়েছেন। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। এখন আমার ফোকাস থাকবে শুধু খেলা। আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই। আগের সাব্বির থেকে নতুন কোনো সাব্বিরে রূপান্তরিত হতে চাই। আগের ভুলগুলো শুধরে আমি আবারও আমার ভক্তদের জন্য হলেও জাতীয় দলে ফিরতে চাই। আমি হয়তো ভুল করেছি, যার জন্য আমি শাস্তি পেয়েছি। এই ভুলটাই হয়তো লাস্ট ভুল হতে পারে আমার লাইফ, ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, সাব্বির কি পারবে শেষ মুহূর্তে বিপিএল এ যোগ দিয়ে ভালো খেলতে? সাব্বিরকে কি একাদশে রাখবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।